प्राणाराम 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 স্তপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারিষ্টায় রামকৃষ্ণতে নমঃ। আমরা প্রতিদিন সন্ধ্যায় যে শ্রীরামকৃষ্ণ আরদ্রিক স্তোত্রটি পাঠ করি, ঠিক তারপরে একটি মাতৃস্তোত্র আমরা পাঠ করে থাকি। সেই মাতৃস্তোত্রের একেবারে শেষের দুটি লাইন হচ্ছে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্ব আরতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এইখানে একটি শব্দ আমরা পাচ্ছি, শরণাগত। এই স্তোত্রটির অর্থ হচ্ছে, হে দেবী নারায়ণী, আমি তোমার শরণাগত, আমি দীন এবং আর্ত, আমাকে ত্রাণ করো, পরিত্রাণ করো। কি অসাধারণ প্রার্থনা উঠে এসেছে এই দুটি লাইনে। এখন প্রশ্ন হলো, শরণাগতটা কি? শরণাগত হচ্ছে টোটাল সারেন্ডার টু দ্য ফিট অফ গড। ভগবানের পায়ে সম্পূর্ণ আত্মসমর্পণ করাটাকেই বলা হয় শরণাগত। আর যদি কেউ ঈশ্বরের শরণাগত হয়, তাহলে ছান্দোক্য পরিষদের ভাষ্য অনুযায়ী যো যত ইচ্ছসি তস্য তৎ সর্বেষু লোকেষু কামচারাৎ ভবতি, সে সব পাবে। তার যা চাইবার আছে সে সব পাবে। সর্বলোকে সে জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ হবে, যোগীদের মধ্যে শ্রেষ্ঠ হবে, ধনীদের মধ্যে শ্রেষ্ঠ হবে। কি করলে? ভগবানের শরণাগতি নিতে পারলে। এখন এই শরণাগতির ব্যাপারটা কেমন? একটা অসাধারণ পুরাণ কাহিনী আছে, গল্প আছে, সেটা একবার আমরা শুনি। একবার কোন এক গ্রামে জমিদার বাড়ি ছিল একটি। জমিদার বাড়ি মানেই তাদের বিশাল বিশাল পুকুর থাকবে। তো সেই জমিদারের একটা দিঘি ছিল, তাতে অনেক মাছ চাষ হতো। এখন জমিদারের মেয়ের দিন এলো, তা পুরো গ্রাম নিমন্ত্রণ, প্রতিদিনই মাছ খাওয়ানো হবে। প্রথম দিন, দুদিন, 3 দিন মাছ ধরা হয়েছে ওই দিঘি থেকে। এবারে ওই দিঘিতে অনেক মাছ ধরা পড়েছে, তাদের মৃত্যু নিশ্চিত হয়েছে। বাকি যে মাছগুলো তখনও ওই দিঘিতে রয়েছে, তারা নিজেদের মধ্যে কথা বলছে যে আগামীকাল সকালে তো আবার জেলেরা আসবে, আবার আমাদের কেউ না কেউ ধরা পড়বে এবং তার মৃত্যু নিশ্চিত। তাদের খাওয়া দাওয়া সব উঠে গিয়েছে, প্রচন্ড চিন্তার মধ্যে তারা আছে, এক দুর্বিষহ যন্ত্রণা তারা ভোগ করছে। কিন্তু তাদের মধ্যে একটি মাছকে দেখা গেল, সে খুব আনন্দে আছে আর খুব লাফাচ্ছে।
বাকিরা যখন ভয়ে ভীত সন্ত্রস্ত, বাকি মাছগুলো ওই একটি মাছ খুব খেলে বেড়াচ্ছে জলে, তার কোনো ভয় নেই, তার খুব আনন্দ। তো বাকি মাছগুলো ওই সেই মাছটি, যে মাছটির মধ্যে কোনো ভয় নেই, তাকে ডাকলো, ডেকে বললো, তোর এত আনন্দ কোথা থেকে আসছে? দেখছিস না রোজ সকালে আমাদের কত আত্মীয় স্বজনকে জেলেরা ধরে নিচ্ছে, তারা মরে যাচ্ছে, তোর কি মৃত্যু ভয় নেই? তখন সেই মাছটি বলছে, নিশ্চয়ই, মৃত্যু ভয় কার না থাকে। এই একটি ভয় ঈশ্বরের কি কেমন একটা সৃষ্টি, অদ্ভুত সৃষ্টি। এই মৃত্যু ভয় থেকে কেউই পরিত্রাণ পায় না। নিম্নতর প্রাণীরা থেকে উচ্চতর প্রাণী মানব পর্যন্ত দেখবেন আমাদেরও মৃত্যু ভয় তাড়িয়ে বেড়ায় সর্বদাই। মরতে আমরা কেউ চাই না, কিন্তু মৃত্যুটা সুনিশ্চিত একটি ঘটনা। তো মাছটি যখন বলছে, আরে আমার ভয় যথেষ্ট আছে, জেলেরা ধরে নেবে, ভয় থাকবে না। গত 3 দিন জাল ফেলেছে, আমাকে কি ধরতে পেরেছে? অন্যান্যদের ধরেছে, কথা ঠিক। তখন বাকি মাছেরা বলছে, কেন তোমাকে ধরতে পারিনি? বললে, আমি একটি কৌশল জানি, এবং আমি নিশ্চিত জেলেরা যতবারই জাল ফেলুক আমাকে ধরতে পারবে না, কারণ আমি একটি কৌশল জানি। তখন বাকি মাছগুলো বলছে, কি কৌশল, আমাদেরকে বলো। বললে, দেখো, জেলে যখন জাল ফেলে, আজ 3 দিন ধরে তো জেলেরা জাল ফেলছে, যেই জেলে জাল ফেলতে আসে, আমি গিয়ে তার 2 পায়ের মাঝখানে বাসা বাঁধি। জেলে যেখানেই জাল ফেলুক না কেন, নিজের পা দুটোকে তো জালে আবদ্ধ করবে না। আমি ওই ফাঁকে 3 দিন বেঁচে গিয়েছি, এবং জেলেরা যতদিন জাল ফেলবে আমি পায়ের নিচে গিয়ে আশ্রয় নেব, তাহলে আমি আর মরবো না, জেলেরা আমাকে ধরতে পারবে না। বললে, এ তো অত্যন্ত সুন্দর কৌশল। বললে, হ্যাঁ, তোমাদেরও শিখিয়ে দিচ্ছি, পারলে তোমরা গিয়ে জেলে পায়ের নিচে আশ্রয় নেবে, তাহলে আর মৃত্যু হবে না। এই হল শরণাগতি, ঈশ্বরের পায়ে আশ্রয় নেওয়া। মাছটি যেমন জেলেরূপী ঈশ্বরের পায়ে আশ্রয় নিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সে বেঁচে যাচ্ছে, মানুষও যদি সেইভাবে ঈশ্বরের পায়ে নিজেকে পূর্ণ সমর্পণ করতে পারে, তাহলে মানুষও কিন্তু বেঁচে যাবে, আনন্দে থাকতে পারবে। প্রতিটা মুহূর্তে কোনো না কোনো ভয় আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। আমরা কেউ একজন বলতে পারবো না যে আমাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। প্রত্যেকেরই মধ্যে কোনো না কোনো ভয় আছে। সাংসারিক বিপর্যয়, সাংসারিক যন্ত্রণা, একে অপরকে শ্রদ্ধা না করা, বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে সাংসারিক মানুষদের মধ্যে বিভিন্ন ভয় তাড়া করছে। তার মধ্যে অন্যতম একটি ভয়ঙ্কর ভয় হলো মৃত্যু ভয়। আমরা রোগে যখন পড়ি, রোগ আমাদেরকে যখন আক্রমণ করে, তখন আমরা ভয় পাই বলে একটু চিকিৎসকের কাছে যাই যে আমাকে বেঁচে থাকতে হবে, আমি রোগে মরবো না। অর্থাৎ মৃত্যু ভয় আমাকে তাড়া করছে, সেই কারণেই আমরা চিকিৎসকদের কাছে যাই। যদি এমনটা ভাবতে পারতাম যে মৃত্যু তো খুব স্বাভাবিক ব্যাপার, জন্মালেই মরিতে হবে, অমর কি কথা হবে, কিন্তু এই চেতনা আমাদের আসে না। আমরা সবসময় মৃত্যু ভয়ে তাড়িত হচ্ছি। ওই মাছগুলো যেমন মৃত্যু ভয়ে তাড়িত হচ্ছিল, কিন্তু একটি মাছ বেঁচে গেল, কারণ সে শরণাগতি নিয়েছিল। মানুষরাও বেঁচে যেতে পারে যদি ঈশ্বরের শরণাগতি নেয়। এই যে মাছের গল্পটি আমরা বললাম, এরকম সত্য ঘটনা আমরা দেখি ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে। তখন শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে আছেন।
বর্ষার সময় অতি বর্ষা হয়েছে, সমস্ত খাল বিল পুকুর ডুবে গিয়ে জলস্রোত দেখা দিয়েছে, জল প্লাবিত করে ফেলেছে কামারপুর গ্রামকে। ঠাকুর বাড়ির বাইরে বেরিয়েছেন, আর অন্যান্য ছেলেরাও বেরিয়েছে। ওই জল যখন আসছে বিভিন্ন পুকুর খাল বিল থেকে, মাছেদের একটা স্বভাব আছে, জলের স্রোতের বিপরীতে তারা যেতে চায়। সব পুকুর তো জলমগ্ন হয়ে গিয়েছে, সব ভেসে গিয়েছে, জল কেটে কেটে মাছগুলো উঠে আসছে। আর ঠাকুরের বাড়ির পাশায় অনেক ছেলেরা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়েছে, ওই মাছগুলোকে ধরবে, খাবে। ঠাকুর আর তার ভাগ্নে হৃদয়ও বেরিয়েছে। একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। একটি বিরাট বড় মাগুর মাছ, সে প্রাণ ভয়ে ভীত। ওই ছেলেগুলো মার লাঠি মেরে মেরে ফেলে ধরে নেবে, তারও মৃত্যু ভয় এসেছে। কিন্তু তার কি মনে হলো, মাছটা সে ঘুরতে 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 ঠাকুর যেখানে জলের ওপরে দাঁড়িয়ে আছেন, ঠাকুরের দুটো পায়ের মাঝখানে এসে মাছটা থামল, আশ্রয় হল। হৃদয় দেখতে পেয়েছে, বলে ও বাবা, আরে বাবা, পাকা মাগুর মাছ, ও এই মাছটা ধরতেই হবে, এর স্বাদই হবে আলাদা। হৃদয় বলে ফেলেছে। ঠাকুর বলছেন, তা কি করে হয় রে? ও যে আমার পায়ে আশ্রয় নিয়েছে, শরণাগত হয়েছে। অন্য যে কোনো মাছ তোমরা ধরো আর না ধরো, এই মাগুর মাছ আমি কাউকে ধরতে দেব না, কারণ এই মাগুর মাছ আমার পায়ে শরণাগত হয়েছে। হৃদের লোক বললে, তা কি করে হয় মামা? কি আছে, কত মাছ মরে যাচ্ছে, তোমার এত ভেবে লাভ কি? বললে, ওরে পাগল, বুঝতে পারছিস না, ও যে আমার শরণাগত, ও যে আমার আশ্রয় প্রার্থী। আশ্রয় প্রার্থীর কখনো ক্ষতি করতে আছে? বলে ঠাকুর ডান পা দিয়ে মাছটাকে ঠেলে 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 যে পুকুর থেকে মাছটা উঠে এসেছিল সেই পুকুরে নিয়ে ছেড়ে দিলেন। আর সবাইকে বললেন, দেখো, ওই মোটা মাছ, মাগুর মাছটা যদি আবার উঠে আসে, তাহলে কিন্তু তোমরা ওকে কেউ ধরবে না এবং মারবে না। এই যে ভগবান শ্রীরামকৃষ্ণের পায়ে আশ্রয় নিল, শরণাগতি নিল একটা মাছ, সে যদি বেঁচে যেতে পারে, তাহলে আমরা মানুষ যদি শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আমরা ঠিক ঠিক আন্তরিকভাবে শরণাগতি নিতে পারি, তাহলে আমাদের কিসের দুঃখ, কিসের যন্ত্রণা, কিসের ব্যথা, কিসের অপ্রাপ্তি, কিসের হতাশা, কিছুই থাকার কথা নয়। কিন্তু আমরা ওই শ্রীরামকৃষ্ণের দুটি পায়ের মাঝখানে গিয়ে আশ্রয় নিতে পারছি না। যেটা মাছটা পেয়েছে, সে বেঁচে গেল, অদ্ভুতভাবে মাছটা বেঁচে গেল, বাঁচার কথা নয়। এই হচ্ছে শরণাগতি। শরণাগতি নিলে জীবনে অপ্রাপ্তি আর কিছু থাকে না। কিন্তু ঠিক ঠিক আন্তরিক শরণাগতি নিতে হবে। আমাকে অনেকে ফোন করে সকালে, রাত্রিরে, তবে জিজ্ঞেস করি কেমন আছেন। উপরান্ত থেকে উত্তর আসে, ঠাকুর যেমন রেখেছেন তেমন আছে। এইখানে শাস্ত্র কিন্তু বিপরীত কথা বলছে। এ কথা আমরা অনেকেই বলে থাকি, ঠাকুর যেমন রেখেছেন, এটা একটা শরণাগতির কথা, কিন্তু এটা সর্বৈব মিথ্যা। এই যে আমরা কথায় কথায় বলি ঠাকুর যেমন রেখেছেন, এই কথাটা বলার প্রয়োজন নেই। তিনি এই কথা বলার অধিকারী যিনি সম্পূর্ণ ঠাকুরের ইচ্ছায় চলে। কিন্তু আমি মুখে বলছি, বলতে হয় তাই বলছি ঠাকুর যেমন রেখেছেন তাই। আমার কি পূর্ণ শরণাগতি এসছে? পূর্ণ শরণাগতির লক্ষণ কি? আমি নিজের ইচ্ছার দ্বারা তাড়িত হব না, আমি নিজের ইচ্ছার দ্বারা চলব না, যেটা গিরিশচন্দ্র ঘোষ পেরেছিলেন।
বগল না দেয়া ঈশ্বরকে। পরবর্তীকালে গিরিশচন্দ্র ঘোষ বলছেন, কে জানতো বাবু এত বিপদ, এত ঝামেলা, তাহলে কে ঠাকুরকে বগল না দিত? এখন কি খাবো চিন্তা করলি ভয় হয়, এটা ঠাকুর মেনে নেবেন তো? আমি মদ খাচ্ছি, গিরিশ ঘোষের যে গিরিশ ঘোষ মদ খাবেন কিন্তু খেতে পারছেন না, কারণ ঠাকুর পছন্দ করবেন তো? পছন্দ করবেন কি আমার মদ খাওয়াটা? কারণ আমি তো ঠাকুরকে আমাকে দিয়ে দিয়েছি, টোটাল সারেন্ডার করে দিয়েছি। গিরিশ ঘোষের মদ খাওয়া লাগে উঠে গেল। একটু চরিত্র দোষ ছিল মনের মধ্যে, যখন সেই ভাব উদয় হচ্ছে তখন কে যেন ভেতর থেকে বলছে, তুই তো তোর নিজের নস, তুই তো শ্রীরামকৃষ্ণের। চরিত্র দোষ চলে গেল গিরিশ ঘোষের। এই হচ্ছে শরণাগতি। কিন্তু আমি সকালে উঠছি, আমি খাচ্ছি, আমি ঝগড়া করছি, আমি লোভ করছি, আমি হিংসা করছি, সবকিছু আমার মধ্যে বর্তমান। অথচ কেউ আমাকে জিজ্ঞেস যখন করছে তুমি কেমন আছো, আমি দায়টা ঠাকুরের ঘরে ছেড়ে দিচ্ছি, বলছে ঠাকুর যেমন রেখেছেন তেমন আছে। ঠাকুর বলেছে তুমি মিথ্যা কথা বলো। সুতরাং এই কথাগুলো বলা মানে পাপের পূজা বলানো, কারণ ঠাকুর মিথ্যা একদম পছন্দ করেন না। এই জন্য আমাকে কেউ জিজ্ঞেস করবে ফোনে কেমন আছেন বা কেমন আছো, আমার একটাই উত্তর, আমি খুব ভালো আছি। প্রকৃত অর্থে তাই। এমন মহা আনন্দের মধ্যে শ্রীরামকৃষ্ণ আমাকে রেখেছেন যে আপনারা যখনই আমাকে ফোন করবেন তখনই উত্তর একটিই পাবেন, আমি খুব খুব ভালো আছি। কিন্তু এখনো বলতে পারি না ঠাকুর যেমন লিখেছেন তেমন আছি, কারণ ওই চেতনার স্তরে আসতে পারি। ওটা বলা মানে মিথ্যা কথা বলা হবে, কারণ আমি সব কাজ ঠাকুরের ইচ্ছায় করছি না, অনেক কাজে নিজের ইচ্ছাতেও করছি। এই যতক্ষণ না পূর্ণ বকলমা দেওয়ার মতো মানসিক ভাব আসবে ততক্ষণ পর্যন্ত এই কথাটি না বলাই ভালো যে ঠাকুর যেমন রেখেছেন তেমন আছে। যদি পূর্ণ ভাব আসে নিশ্চয়ই বলা যায়। শরণাগতি নিলে কি লাভ হয়? মনে পড়ে যাচ্ছে একটা অসাধারণ পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী নয়, লৌকিক কাহিনী। ঘটনাটা মহারাষ্ট্র। আমার সৌভাগ্য হয়েছে সেই জায়গাটিতে যাওয়ার। কাহিনীটা আপনারা শুনেন। সেখানে রামু শেঠ নামে এই চন্দ্রভাগা নদীর তীরে মহারাষ্ট্রের মণিপুরম বলে একটি গ্রাম আছে। সেই গ্রামে রামু শেঠ বলে একজন খুব ঈশ্বরপ্রেমিক মানুষ বাস করতেন, কৃষ্ণভক্ত। তিনি আবার দেওয়ান পদে কাজ করতেন। আজ থেকে অনেকদিন আগেকার কথা, তখন ভারতবর্ষের দেওয়ান প্রথা আছে, কাজী প্রথা আছে। রাজস্ব আদায় করতেন প্রজাদের কাছ থেকে, পরে সেই রাজস্ব রাজাকে জমা দিতেন। এটা হচ্ছে দেওয়ানের কাজ। তা সে বছর সব রাজস্ব আদায় হয়েছে। হঠাৎ তিনি চন্দ্রভাগা নদীর তীরে স্নান করে বাড়িতে এসেছেন, বিশ্রাম নিচ্ছেন। তার নেপথ্যে একটি ঘটনা ঘটে গিয়েছে। সেটি কি? ওই গ্রামে সে বছর খরা হয়েছে, মানুষ কিছুই খেতে পারছে না, কিন্তু তারা সবাই কৃষ্ণপ্রেমিক, কৃষ্ণময় জীবন তাদের। তো তারা চন্দ্রভাগা নদীর তীরে এসে সব জমায়েত হয়েছে, একে অপরকে বলছে এই নিদারুণ খিদের জ্বালা আর সহ্য করা যাচ্ছে না, ওর থেকে হরিনাম করতে করতে চন্দ্রভাগা নদীতে আমরা আত্মবিসর্জন দেব। সবাই একসঙ্গে তারা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে। তারা সবাই জলে ডুব দিতে যাবে, এমন সময় শ্রীকৃষ্ণ দর্শন দিলেন, দিয়ে বললেন তোমরা আত্মহত্যা করতে যাচ্ছ কেন? তোমরা কি জানো না আত্মহত্যা মহাপাপ? তো ওরা বলল প্রভু আমরা কি ইচ্ছা করে আত্মহত্যা করছি?
দিনের পর দিন খেতে পাচ্ছি না, এই ক্ষুধার জ্বালাকে সহ্য করতে পারছি না। বলে খেতে পারছি না, সেটা তার কারণ তোমরা নিজেরাই, তাই তোমরা গত জন্মে এমন কর্ম করেছো যে জন্মে তোমরা খেতে পারছো না। না প্রভু, তাহলে উপায় কি? বলে উপায় আছে, তোমরা সবাই মিলে রামু শেঠের বাড়িতে যাও, ও তোমাদেরকে খাওয়াবে। এবার রামু শেঠ বিশ্রাম করছে দুপুরে। সারা গ্রামের অসংখ্য মানুষ তারা রামু শেঠের বাড়িতে এসে হাজির। রামু শেঠ বলছেন, কি ব্যাপার? বললে, আমরা বহুদিন খাইনি, এই চন্দ্রভাগা নদীতে আত্মবিসর্জন দিতে যাচ্ছিলাম, স্বয়ং শ্রীকৃষ্ণ দেখা দিয়ে বললেন তোমার বাড়িতে আসতে, তাই আমরা এসেছি, এখন আমাদের খেতে দিতে হবে। রামু শেঠের স্ত্রী, তিনিও অত্যন্ত ঈশ্বরকে ভালোবাসেন। তিনি রামু শেঠকে বলছেন, ওগো, এদের কিছু তো খেতে দিতে হবে। রামু শেঠ বলছেন, তা দাও, কত রাজস্ব আদায় করেছি, তোমার যত বেশি পারো ওদেরকে খাইয়ে দাইয়ে সব সুস্থ করো। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, এইবারে ওরা বলছে যতদিন না আবার চাষবাস হবে, ফসল ঘরে উঠবে, ততদিন তোমার বাড়িতেই থাকবো, আমরা যাবো কোথায়? রামু শেঠ বলছেন, তখন ঠিক আছে, আমার তো সব গুদাম বোঝাই রাজস্ব রয়েছে, রাজার কাছে দেওয়ার কথা, নাই বা দিলাম রাজাকে, তোমরা আগে খেয়ে বাঁচো। বলে সমস্ত রাজস্ব যা সংগৃহীত হয়েছিল ক্রমশ কমতে শুরু করল। রাজার কাছে খবর চলে গেল যে পরিমাণ রাজস্ব আদায় করেছে রামু শেঠ, তার অর্ধেকেরও বেশি খরচ করে ফেলেছে লোককে খাওয়াতে গিয়ে। রাজা বললেন তার পাইককে, তোমরা রামু শেঠকে ধরে নিয়ে এসো, ওর বিচার হবে, ও আমাকে ঠকিয়েছে। এবারে পাইকরা চলে গেল রামু শেঠের বাড়ি। রামু শেঠ তখন হরিনাম সংকীর্তন করছে, আর যারা তার আশ্রয় নিয়েছে সবাইকে ভালো মন্দ খাওয়াচ্ছে। পাইকরা যেতেই রামু শেঠ বলছেন, কি ব্যাপার? না, আমরা রাজার কাছ থেকে এসেছি, রাজা তোমাকে দড়ি দিয়ে বেঁধে ধরে নিয়ে যেতে বলেছে। বলে, সে ভালো কথা, আমি অন্যায় তো করেছি, রাজাকে রাজস্ব না দিয়ে আমি প্রজাদেরকে খাইয়েছি, এটা আমার অন্যায়। ঠিক আছে, আমি যাবো, আমাকে বেঁধে নিয়ে যাবে, কিন্তু তার আগে একটু হরি কথা বলো, এই যে এত প্রসাদ হয়েছে, প্রসাদ একটু তোমরা খাও। ওদের মনটা পাল্টে গেল, ওরা সেই প্রসাদ খেলো এবং হরে কৃষ্ণ করল। সঙ্গে সঙ্গে ভাবটা পাল্টে গেল মনে। বলল, না, তোমাকে আর বেঁধে নিয়ে যাবো না, তুমি আমাদের সঙ্গেই চলো। কিন্তু হরি কথা বিশ্রাম নেই, কৃষ্ণকে ডেকে যাচ্ছেন। রামু শেঠের স্ত্রী বলছে, তোমাকে প্রথমেই বলেছিলাম যে তুমি এই রাজার ধন নিয়ে তুমি এই সেবা কাজ করছো, রাজা তোমাকে ছাড়বে না, রাজা তোমাকে ধরবে, তোমার শাস্তি হবে, তুমি সে কথা শোনোনি। তখন রামু শেঠ বলছেন, আচ্ছা, রাজা যে খাচ্ছে কার পয়সায় খাচ্ছে? রাজার কি নিজস্ব কোনো কর্ম আছে? সে তো প্রজাদের পয়সায় খায়। এই যে ধন, এই ধন তো প্রজাদেরই ধন, এই রাজস্ব রাজাকে প্রজারা দেয়, তাই তারা খায়, তাদের তো নিজস্ব অধিকার এই ধনে নেই। দেখুন, লৌকিক কাহিনী হতে পারে, কিন্তু তার মধ্যেও কি ধরনের লেসন রয়েছে। সত্যি তো রাজারা অকর্মণ্য, রাজার কোনো কাজ নেই। আজকে রাজাদের মতোই সব মন্ত্রী সব রয়েছে, মন্ত্রীরা তো প্রজাদের পয়সায় মাইনে পাচ্ছে, কিন্তু তাদের কত কিছুতে অধিকার আছে। ফ্রিতে প্লেন পাবে, ফ্রিতে টেলিফোন পাবে, ফ্রিতে বাড়ি পাবে, কত কি পাবে যারা মন্ত্রী হয়, গাড়ি পাবে, কিন্তু এগুলো তাদের নিজস্ব ধন নয়, নিজস্ব উপার্জন করা অর্থ নয়। কতদিন আগে এই
আজকের বর্তমান যে চিত্র ভারতবর্ষের হবে সে কথা ইঙ্গিত রয়ে গিয়েছে এই কাহিনীতে রামু শেঠের কথায়। রামু শেঠ তার স্ত্রীকে বলছেন, এতে আমার কোনো অনুশোচনা নেই, কারণ এই ধন রাজার নয়, প্রজাদের দেওয়া অর্থ, সংগৃহীত অর্থ এটা রাজার কখনো হতে পারে না, এটা প্রজাদেরই অর্থ। সেই অর্থে প্রজাদের সেবা হয়েছে, তাতে যদি আমার একার মৃত্যু হয় কত হাজার লোক তো বেঁচে গেল, আমার তাতে কোনো অনুশোচনা নেই। রাজা যদি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে, একজনের মৃত্যু হলো, কিন্তু হাজার লোক তো না খেয়ে যারা মারা যাচ্ছিল তারা বাঁচল বলে রামু শেঠকে ধরে নিয়ে চলেছে। এবারে রাজদরবারে রামু শেঠকে ধরে নিয়ে চলেছে, যেতে যেতে পথে এই মন্দিরটা আজও আছে, আপনারা যাবেন, আমি গিয়ে দেখে এসেছি। বিঠ্ঠল মন্দির, বিঠ্ঠল নারায়ণের মন্দির, সেই মন্দিরটা পড়েছে। রামু শেঠ বলছেন যে ঠিক আছে, আমার তো মৃত্যু হবেই, তো আমি একটু আমার ইষ্টদেব বিঠ্ঠল নারায়ণের মূর্তিটা দেখে যাবো, একটু পুজো আর্চা করবো। তো ওরা তো মানে রামু শেঠের আপ্যায়নে যারা পাইকরা এসেছিল ধরে নিয়ে গেছে, তারা তো আপ্লুত, বললো ঠিক আছে, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি বিঠ্ঠল নারায়ণের পুজো করো। ঠিক উল্টো দিকে একটি অসাধারণ কাহিনী ঘটছে। বিঠ্ঠলের কাছে গিয়ে শরণাগতি নিচ্ছে রামু শেঠ, বলছে হে প্রভু, আমি যা করেছি তা তোমার নির্দেশ মনে করে করেছি, আমার নিজস্ব ইচ্ছা নয়। এতগুলো লোক মারা যাবে, তুমি যেন ভেতর থেকে বলে উঠলে তোর কাছে তো অর্থ আছে, ওগুলো তুই খাওয়া ব্যয় কর, তাতে যদি আমার মৃত্যু হয় আমি তা মাথা পেতে গ্রহণ করব, আর যদি মুক্তি দিতে চাও তুমি দিতে পারো বলে প্রে করছে বিঠ্ঠল নারায়ণের কাছে। রাজদরবারে গেটে একজন ভিখারিকে দেখা গেল। রাজা বসে আছে, কখন রামু শেঠকে ধরে আনবে, অত পরিমাণ টাকা রামু শেঠ নষ্ট করেছে, যা তা ব্যাপার নয়। তখন দারোয়ানরা বলছেন, যারা দ্বাররক্ষী, সেই ভিখিরিকে, ভিখিরির পোশাক আর কি, ভিখিরি নয়, বলছে কোথায় যাবো? বললে আমি রাজার কাছে যাব। বললে কেন? বললে আমি রামু শেঠের চাকর, রাজাকে তোমাদের এক্ষুনি ডাকো। বললে তোমাকে রাজার কাছে কি করে নিয়ে যাবো, তোমার পোশাক আসে সেই রকম। বলে তাহলে কি হবে, আমি রামু শেঠের চাকর, রামু শেঠ আমাকে পাঠিয়েছে। এসব বলায় টলায় তারা রাজার কাছে নিয়ে গেল। রাজা বলছে কে তুমি? বললে আমি রামু শেঠের ভৃত্য চাকর, আমার নাম বিঠ্ঠু। না কেন এসেছো? না সমস্ত রাজস্ব যে আদায় হয়েছে সব নিয়ে আমি এসেছি। বলে তাই? বললে হ্যাঁ, আপনি সব কড়াই ঘন্টায় বুঝে নিন। বুঝিয়ে দিয়ে বললে তাহলে অনুমতি দিন, আমি আসি বলে চলে গেল। এদিকে রামু শেঠ বিঠ্ঠল নারায়ণের পুজো টুজো করে হেঁটে হেঁটে রাজদরবারে এসে হাজির। রামু শেঠকে আসতে দেখে রাজা বলছে একটা সিংহাসন দাও, ওকে বসাও, কত রাজস্ব আদায় করেছি। রামু শেঠ বলছেন হ্যাঁ মহারাজ, রাজস্ব আদায় করেছি ঠিক কথা, কিন্তু সেসব তো আমি খরচ করে ফেলেছি। বললেন তুমি আর রসিকতা করো না, এই তো তোমার চাকর বিঠ্ঠু এসে সবকিছু দিয়ে গেল। তখন বললো কেমন দেখতে? বলে রাজা এই বর্ণনা দিল। দেখলো পুরো বিঠ্ঠল নারায়ণের মূর্তির মতো সেই ভিখারিকে দেখতে। শরণাগতি, রামু শেঠ বিঠ্ঠল নারায়ণের শরণাগতি নিয়েছিল। অত বড় বিপদ থেকে ভিখারি চাকরের বেশ ধরে স্বয়ং বিঠ্ঠল নারায়ণ ওই রামু শেঠকে বাঁচিয়ে। এই হচ্ছে শরণাগতি হলে এই ফল পাওয়া যায়। আপনারা যাবেন মণিপুরম গ্রামে গিয়ে শুধু রামু শেঠের নাম বলবেন, দেবতার মতো ভালোবাসে ওখানকার মানুষজন, বাবা বলে ডাকে। তিনি আর নেই, বহুদিন আগেকার কথা, কিন্তু আজও রামু শেঠ এবং সেই বিঠ্ঠল নারায়ণের পুজো একসঙ্গে হয়। এক অসাধারণ শরণাগতির উদাহরণ।
ঠাকুরের জীবনে আমরা এই শরণাগতি দেখছি, কি অসাধারণ ব্যাপার। মা সারদা জয়রামবাটিতে আছেন, ঠাকুরের মহাপ্রয়াণ হয়ে গিয়েছে। মায়ের একটু গঙ্গা বাড়ি ছিল, দক্ষিণেশ্বরে থাকতে প্রত্যেক দিন রাত 3টে উঠে গঙ্গা স্নান করতে। ভাবতে পারছেন সাধনা কাকে বলে? ফ্যান চালিয়ে বেলা 8টা পর্যন্ত ঘুমোনো, এদিকে দীক্ষা নিয়েছি, ওটা সাধনা নয়। সাধনা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে জপ ধ্যানে বসে যাওয়া। ব্রাহ্ম মুহূর্ত রাত্রি একটি মা উঠতেন আর প্রতিদিন ওই গঙ্গা স্নান করতেন, যেটি এখন বাগবাজারে মায়ের ঘাট বা দক্ষিণেশ্বরের ঘাট। জয়রামবাটিতে থাকাকালীন মা মাঝে মধ্যে কলকাতায় আসতেন শুধু গঙ্গা স্নান করার জন্য, কিন্তু কামারপুকুরে থাকাকালীন সেই সুযোগটা হতো না। কিন্তু যেটা একবার অভ্যাসে পরিণত হয় সেটা ছাড়তে অসুবিধে হয়। আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এইটা বাস্তব সত্য, মায়ের ক্ষেত্রেও তাই হয়েছিল। গঙ্গা স্নান করতে না পেরে মায়ের মন খুব বিক্ষিপ্ত হয়ে পড়ছিল। একদিন মনে মনে ঠাকুরকে পুজো করার সময় বলছেন, ঠাকুর একটু যদি গঙ্গা স্নান করতে পারতাম। শরণাগতি। মা ঠাকুরের শরণাগতি নিলেন। অত্যাশ্চর্য কাণ্ড ঘটেছিল কামারপুর পুকুর গ্রামে। মা একদিন রাস্তায় দেখছেন ঠাকুর গ্রাম্য পথ, মেঠো পথ ধরে হেঁটে হেঁটে আসছেন, পরিষ্কার চোখে দেখছেন, কিন্তু ঠাকুরের মহাপ্রাণ বহু আগেই হয়ে গিয়েছে। এবং ঠাকুর আস্তে 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 একটা অসত্য গাছের তলায় এসে দাঁড়ালেন, আর তার পেছনে পেছনে নরেন, বাবুরাম, শশী ঠাকুর পার্শ্বরায় আসছে। মা দেখছেন এসব। শুধু তাই নয়, ঠাকুরের পায়ে দুটো বুড়ো আঙুল দিয়ে তীব্র গতিতে জলস্রোত প্রবাহিত হয়ে আসছে। মা এই ঘটনা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, এ তো কোনো অলৌকিক ঘটনা নয়, এ তো একেবারে বাস্তব সত্য। কারণ গঙ্গার উৎপত্তি তো ঠাকুরের পা থেকে, চরণ যুগল থেকে। কারণ ঠাকুর তো স্বয়ং বিষ্ণু। এবং সেই জল এসে মাকে প্লাবিত করে দিল। মায়ের গঙ্গা স্নান হয়ে গেল। ঠাকুরের বাড়ির পাশে একটা জবা ফুলের গাছ ছিল, তাতে অনেক জবা ফুল ফুটেছিল। মা মুঠো মুঠো জবা ফুল ফুলে ঠাকুরের পায়ে দিলেন। ঠাকুর ধীরে ধীরে নরেন, শশী, বাবুরামের শরীরে মিলিয়ে গেলেন। তার অনেকদিন পর যোগীন মা কামারপুকুরে গিয়েছেন। সেই অসত্য গাছের তলায় যোগীন মাকে নিয়ে গিয়ে মা বলছেন, জানো, একদিন এই রকম দর্শন অনুভূতি আমার হয়েছিল এই অসত্য গাছের তলায়। এ কোনো সাধারণ জায়গা নয়, ভুলুন করো, এখানকার ধুলি সংগ্রহ করো। যোগীন মা তাই করেছিলেন। শরণাগতি নিলে, যেটা আগে বলছিলাম, যত ইচ্ছুষি দর্শ তৎ, যে যা চায় তাই পায়। শরণাগতির আরেকটি অসাধারণ কাহিনী আছে। বেণীমাধব বলে একজন স্বর্ণকার ছিলেন, অসাধারণ স্বর্ণশিল্পী, কিন্তু কৃষ্ণ ভক্ত। তো সে দেশের রাজা মেয়ের বিয়ে হবে। সে দেশের রাজা 2 বস্তা সোনা পাঠিয়েছে, বলেছে, দেখো বেণীমাধব, তোমাকে 2টো সোনার কলসি তৈরি করে দিতে হবে, আমার মেয়ের বিয়েতে দেব। 1 মাস বাকি আছে, তুমি 1 মাস ধরে করো।
বেনিমাধব সেই স্বর্ণ ক্রমশ খরচ করতে শুরু করল এবং ওই বৈষ্ণব সেবা, অনাহারে যারা আছে, যারা খেতে পাচ্ছে না, যাদের পরনে কাপড় নেই, যারা রোগগ্রস্ত, এমন মানুষদের সেবায় দিনাতিপাত করতে শুরু করলো বেনিমাধব। হুঁশ নেই যে 1 মাস পরে সোনার 2টো কলসি পাঠাতে হবে রাজ পরিবারে, না হলে মৃত্যু সুনিশ্চিত। বেনিমাধবের স্ত্রী একই কথা বলছেন যে তুমি এইসব খরচ করে ফেলছো। বললে রাখো না, মৃত্যু হবে, তাতেগুলো মানুষ তো বাঁচবে। বলে সেগুলো 2 বস্তা সোনা শেষ হয়ে গেল। তখন বেনিমাধব তার স্ত্রীকে বলছেন, আর থাকা যাবে না, ওরা আসবে। আগামীকালই 30 দিন পূর্ণ হচ্ছে, আমি জঙ্গলে যাচ্ছি, আমার ইষ্টকে জপ ধ্যান করবো, তপস্যা করব। বললো আমার কি হবে? বললো তোমার কিচ্ছু হবে না। বললেন আমাকে যদি জিজ্ঞেস করে তুমি জঙ্গলে কোথায় থাকবে, সেটা অন্তত বলে যাও, আমাকে তাহলে বলতে সুবিধা হবে। বললে না, তুমি শুধু বলবে জানি না। এই একটি কথা তোমাকে আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি, তার বাইরে কিছু বলবে না। বললো বেশ। রাজার মেয়ের বিয়ের দিন, আগের দিন এবারে লোক পাঠিয়েছে, লোক এসে দেখে কোথায় ঘুমা, সে দোকানের ঝাঁপই বন্ধ, দোকানই খোলা নেই, মানে সোনার গয়না তৈরি করার যে দোকান। বাড়ির ভেতরে ঢুকেছে, ঢুকে জিজ্ঞেস করছে বেনিমাধব কোথায়? স্ত্রী বেরিয়ে এসছে, বলছে বেনিমাধব কোথায়? জানি না। তুমি কে হও? আমি স্ত্রী হই। বেনিমাধব কোথায় আছে বল? জানি না। তুমি কি বেনিমাধবের স্ত্রী? জানি না। আচ্ছা 2 বস্তা সোনা দিয়ে আনেছিল, বেনিমাধব কি সোনার কলসি তৈরি করেছে? জানি না। ওই এক কথা ক্যাসেটের মতো বাজিয়ে যাচ্ছে বেনিমাধবের স্ত্রী, জানি না। ওরা রেগে মেগে চলে গেল। কোন যা প্রশ্ন করে ওরা সব উত্তর হচ্ছে জানি না। ওই যে শিখিয়ে দিয়ে গিয়েছে সামনে। ফিরে গেল তারা, গিয়ে রাজাকে বলল বউটা একটা পাগল, যা জিজ্ঞেস করে শুধু বলে জানি না। বলে কোনো ঠিকানা পেলে না? বললে না। বলে পালাবে কোথায়? তাহলে নিশ্চয়ই জঙ্গলে গিয়েছে। তোমরা জঙ্গলে যাও, গিয়ে ওকে ধরো, ধরে ওকে নিয়ে এসো। জঙ্গলে ধরতে চলে গিয়েছি, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। ঠিক ওই দিন সন্ধ্যাবেলায় একটা ঘটনা ঘটল। রাজা খুব চিন্তায় পড়েছে, সোনার কলসি, পরের দিন সকালে মেয়ের বিয়ে, সোনার কলসি না হলে কি করে বিয়ে হবে। হঠাৎ দেখা গেল একজন বয়স্ক মানুষ মাথায় ঝাঁকা পরে 2টো সোনার কলসি বসিয়ে রাজদরবারে এসে উপস্থিত। বললে আমি বেনিমাধবের কাছ থেকে আসছি, আপনার 2টি সোনার কলসি করতে দেওয়া ছিল, এই 2টো সোনার কলসি নিয়ে এলাম। রাজা তো অত্যন্ত খুশি। বললো বেনিমাধবের বাড়িতে গেল, তাকে কেউ পেল না। তা রাজা জিজ্ঞেস করছে তুমি কে? বললে আমি কারিগর, বেনিমাধবের কারখানায় কাজ করি। রাজা খুব খুশি হল। এবারে বেনিমাধব বাড়ি ফিরে এসছে, রাজার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, এত সুন্দর কলসি তৈরি হয়েছে যে রাজা তার সচিবকে বলেছে, শোনো বেনিমাধবের বাড়িতে প্রচুর জিনিস উপহার দিয়ে এসো, আমার মেয়ের বিয়েতে এত সুন্দর কলসি বানিয়ে দিয়েছে। রাজার লোকেরা এসছে, এসে বেনিমাধবের বাড়িতে ঢুকেছে, সব মাথায় করে করে। বেনিমাধবের স্ত্রী তো অবাক, বলছে আরে কোথা থেকে তোমরা এসব আসছে? এখন আর জানি না বলছে না।
এত রাজার সব জিনিস ঢুকছে দেখে বেনিমালের স্ত্রী সেই জানি না কথাটা ভুলে গিয়েছে, এখন অনেক কথা বলছে। এটা মানুষের স্বাভাবিক প্রকৃতি। মানুষ যখন পায় তখন আনন্দে আটকানা হয়ে যায়, আর যখন না পায় তখন দুঃখে ভেঙে পড়ে, হতাশায় ভেঙে পড়ে। এই যে রাজার বাড়ি থেকে এত জিনিস আসছে, এতে বেনিমালের স্ত্রী খুব আনন্দ হচ্ছে, তাই জানি না কথাটা ভুলে গিয়েছে। বললে বেনিমালক কোথায়? বললো ঘরে আছে। বললো বেনিমালকে গিয়ে বলছি কি ব্যাপার, এত জিনিস কোথা থেকে আসছে? বললো এই তো রাজার বাড়ি থেকে আসছে। বলে কেন? বলে না, তুমি দুটো সোনার কলসি ভালোভাবে তৈরি করেছো, রাজা খুব খুশি হয়েছে। বলে আরে সোনার কলসি, সে টাকা রাখছে, সোনা কবে আমি গরিবদের খাইয়ে দিয়েছি, আমি কোথায় সোনার কলসি তৈরি করলাম? বললো না, তোমার কারিগর গিয়ে দুটো সোনার কলসি রাজাকে দিয়ে এসছে। এই হচ্ছে শরণাগতি। ঠিক ঠিক শরণাগতি যদি আমরা নিতে পারি তাহলে আমাদের জীবনটা আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু শরণাগতির বিষয়টা খুব কঠিন। আমরা মুখে যতই বলি না কেন শরণাগত শরণাগত শরণাগত, এত সহজ নয়। শরণাগতি এক অসাধারণ কঠিন সাধনা। সর্বত্রই সবসময় মনে করা যে আমি ঈশ্বরের হাতের পুতুল মাত্র, আমি যন্ত্রস্বরূপ, তিনি আমার মধ্য দিয়ে কাজ করে চলেছেন ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। এই ভাব ধরে রাখা, এই ভাব যে ধরে রাখতে পারবে, আমি খেলাম না, ঈশ্বর খাওয়াইনি তাই, ও আমাকে অপমান করলো, ঈশ্বর করেছে তাই, কোনো প্রত্যুত্তর করা নয়। আমাকে কেউ গালি দিয়েছে, আমি যদি গালি দিয়ে আমি করলাম, এটা তখন আর ঈশ্বরের ইচ্ছায় হলো না। কিন্তু আমাকে কেউ গালি দিয়েছে, এটা আমার প্রাপ্য ছিল, তাই আমার ঘটেছে, ঈশ্বর যা করেছেন মঙ্গলের জন্য করেছেন। এমন ভাব এনে যদি নিজে স্থির থাকতে পারি, নিজে নিষ্ক্রিয় থাকতে পারি, তাহলে আমার শরণাগতি ঠিক ঠিক আছে। কিন্তু কেউ আমার টাকা চুরি করে নিয়েছে, আমি রেগে গেলাম এবং থানা পুলিশ করলাম, এটা শরণাগতি নয়। ঠিক আছে, আমার টাকা চুরি যাওয়ার কথা ছিল, আমার কর্মফল অনুযায়ী ঈশ্বর যা করেছে মঙ্গলই করেছে। এই প্রতিটি কাজের মধ্যে ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করাটাই হলো শরণাগতি। এইটি যদি আমরা করতে পারি, এটা চ্যালেঞ্জ করে বলা যায়, আমার মধ্যে ঘুমিয়ে থাকা সেই অন্য মানুষটা বেরিয়ে আসবে, যে মানুষটাকে বের করে আনাটা হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য, যেটা শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর লাভ। এই আমার মধ্যে ঘুমিয়ে থাকা আরেকটা মানুষ আছে, সেই মানুষটাকে বের করে আনাটাই হচ্ছে সাধনা, এবং এটা শরণাগতির দ্বারাই সম্ভব, অন্য কোনো ভাবে কিন্তু সম্ভব নয়। শরণাগতির আরেকটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবনে। শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে আছেন। শ্রীরামকৃষ্ণ খুব রসিক মানুষ ছিলেন, তো এমন রসিক ভগবান সহজে আমরা দেখতে পাই না, খুব রসিক। তো দক্ষিণেশ্বরে আছেন, আর রাখাল মহারাজ নিত্য যাতায়াত করে, মানে স্বামী ব্রহ্মানন্দজি। আপনারা সবাই জানেন রাখাল মহারাজ জমিদার বংশের ছিলেন। ছোটবেলা থেকেই খুব আনন্দের মধ্যে মানুষ হয়েছে, অভাব অভিযোগ কিছু ছিল না, জমিদারি রক্ত গায়ে বইছে। একদিন রাখাল এসেছে দক্ষিণেশ্বরে, আর কেউ নেই, ঠাকুর শুয়ে আছে। ঠাকুর হঠাৎ রাখাল মহারাজকে বলছে, ও রাখালে, আগে আমার পাটা একটু টিপে দে না। রাখাল মহারাজ খুব চুপ করে গেলেন, কারণ তার আত্ম অভিমানে লেগেছে। তিনি জমিদার বাড়ির ছেলে, তিনি কিনা হঠাৎ এই রামকৃষ্ণের পা টিপতে যাবেন, এরকম একটা অভিমান
রাখাল মহারাজের মধ্যে হয়েছে। তো প্রথমটা উত্তর দেন। শ্রীরামকৃষ্ণ আবার জিজ্ঞেস করছেন, বলছেন, ও রাখাল, আরে এত করে বলছি, দে না পাটা একটু টিপে। তখন রাখাল মহারাজ বলছেন, আমার কি দায়িত্ব রয়েছে যে আপনার পা টিপতে যাবো? খামুখা ও সময় পারবো। তার অভিযোগে লাগছে, জমিদারের ছেলে অন্যের পা টিপতে যাবে, আর পা টেপার ব্যাপারটাও বুঝে না, পা টিপলে লাভই বা কি। তখন শ্রীরামকৃষ্ণ তৃতীয়বারের জন্য বলছেন, আরে তোকে যে এতবার করে আমি বলছি আমার পা দুটো একটু টিপে দিবি, তুই দিবি না? তখন কিছুটা নিমরাজি হয়ে রাখাল মহারাজ ঠাকুরের দুটি পা টিপতে শুরু করলেন, কিন্তু খুব একটা ইচ্ছা সহকারে নয়। যেহেতু ঠাকুর 3-3বার বলেছেন, ঠিক আছে, ঠাকুরের কথাটা রাখতে। তারপরে যে কাণ্ডটা ঘটলো সেটা আজও আমাদেরকে অবাক করে। শরণাগতির কি চূড়ান্ত ফল হতে পারে? রাখাল মহারাজ তো পা টিপছেন, হঠাৎ করে তার চোখে একটা অভূতপূর্ব দৃশ্য পড়ল। এই যে দক্ষিণেশ্বরের মন্দির থেকে ঠাকুরের ঘরে ঢোকার ভিতরের দিকের যে দরজা, সেই দরজা দিয়ে স্বয়ং মা ভবতারিণী একটা 10-12 বছরের মেয়ের রূপ ধরে ঘরে প্রবেশ করে ওই যে ঠাকুরের ঘরে যে খাটটা আপনারা দেখেছেন, ওই খাটটাকে 3বার প্রদক্ষিণ করলেন, করে ঠাকুরের শরীরে মিলিয়ে গেলেন। নিজের চোখে দেখছেন রাখাল মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ। ঠাকুর বলছেন, এরপর কিরে কেমন দেখলি? রাখাল মহারাজ বলছেন, তা তো দেখলুম, বলেছিলুম না শালা, সাধু সেবার ফল কেমন হাতে হাতে নেই। আরে আমি কি এমনি পা টিপতে বলি যে আমার পায়ে ব্যথা যন্ত্রণা আছে তাই? দেখিয়ে দিলুম সাধু সেবার ফল হাতে নাতে পাওয়া যায়। গুরুদেবের পা টিপলে হাতে নাতে ফল পাওয়া যায়, প্রমাণ এই ঘটনাটি। এবং শরণাগতি যদি পা না টিপতেন রাখাল মহারাজ, তাহলে কিন্তু এই দর্শনটি তাঁর হতো না। এই দর্শনটি করাবার জন্যই ঠাকুর বারবার করে বলছেন, ওরে আমার পা দুটো একটু টিপে দে। শরণাগতি নেই, নত হতে শেখ। যে নত হতে পারবে সে উন্নত হবে, ডেভেলপ করবে। শরণাগতি নিলে ব্রেন পাওয়ারটা অসাধারণ হয়ে যায়। যে বইটা সাধারণ মানুষের পড়তে 10 দিন সময় লাগবে, সেই মানুষটা সেই বইটা একদিনে পড়ে ফেলবে। কারণ শরণাগতি নিলে ভেতরের সমস্ত পজিটিভ কোয়ালিটিস গুলো ইন্টেন্সিফাই করে, বেড়ে 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 যায়। তার মধ্যে কোনো দুঃখ থাকবে, দুঃখ তার জীবনে আসবে, কারণ তার কর্মফল অনুযায়ী তার জীবনটা পরিচালিত হচ্ছে। আজকে যে মানুষটি খুব দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে, এটা তার জন্য দায়ী সে নিজে। কারণ গত জন্মে তার দ্বারা কোনো একজন মানুষের ওই ধরনের শারীরিক অবস্থা তৈরি হয়েছিল, তার কারণ সে নিজে। সেটাই এই জন্মে সে রিটার্ন পাচ্ছে। এই জন্মে কারণ পয়সা প্রচুর আছে, গত জন্মে সে প্রচুর দান ধ্যান করেছিল, সাধু সেবা করেছিল। তো কর্মফল কাউকে ছাড়বে না, কিন্তু কর্মফল কাটবে শরণাগতির দ্বারা। এই জন্য শরণাগতিটা প্র্যাকটিস করতে হয়। এটা প্র্যাকটিসের জিনিস। যে যত অভ্যাস করবে, যে কোনো কাজ, রুটি খাচ্ছি, ঠিক আছে ঠাকুর তুমি খাওয়াচ্ছ, খাচ্ছি, একবার স্মরণ করে নেওয়া। বাড়ি থেকে বেরোচ্ছি, ঠাকুর তুমি যেখানে নিয়ে যাচ্ছ সেখানে যাচ্ছি, আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি? যখনই আসছি অহং ভাব, তখনই গন্ডগোল যাবে। ঠাকুর তুমি নিয়ে যাচ্ছ, আমি যাচ্ছি, তুমি সঙ্গে থেকো, দেখবেন কোনো অ্যাক্সিডেন্ট হবে না। কোন একটা কাজে যাচ্ছেন, শুভ কাজে, ঠাকুর আমি যাচ্ছি, কাজটি যেন হয়, তুমি সঙ্গে থেকো, দেখবেন সেই কাজটি অবশ্যই হবে।
এইভাবে আত্মসমীক্ষার মধ্য দিয়ে দিনের পর দিন অল্প অল্প করে পূর্ণ শরণাগতির দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। পূর্ণ শরণাগতি হলে জানবেন শ্রীরামকৃষ্ণের ছবি থেকে বেরিয়ে এসে যেটি আপনি চাইছেন বা আপনারা চাইছেন বা আমরা চাইছি সেটি তিনি করবেন। কারণ এটা প্রতিশ্রুতি স্বয়ং শ্রীরামকৃষ্ণ কৃষ্ণরূপে গীতাতে দিয়েছেন। বলেছেন যে ভক্ত আমাকে যেভাবে চাইবে আমি তাকে সেইভাবে দেখা দেব। কৃষ্ণ অবতারে শ্রীরামকৃষ্ণ বলেই এসেছেন। আবার এই অবতারে এসে বললেন অন্যভাবে, বললেন দেখ আমি বাড়া ভাত গরম ভাত বেড়ে রেখে গেলাম, তোদের কাজ শুধু বসে খাওয়া। অর্থাৎ আমরা খেতেও জানি না, শ্রীরামকৃষ্ণ আমাদেরকে শেখাচ্ছেন। দেখবেন আমাদের খাওয়ার মধ্যে কত ত্রুটি আছে। আর আহার সত্য না হলে মন স্থির হবে না, হতে পারে না। আহার শুদ্ধতার বিশেষ প্রয়োজন আছে। গরম গরম খেতে হবে। এক, ঠান্ডা খাওয়া মানে তমগুণ বেড়ে যাচ্ছে, নেগেটিভ এনার্জিটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় ঠান্ডা খেয়ে অভ্যস্ত। সকালে ভাত রাখলাম, রাত্রিরে খেলাম, কিংবা সকালের তরকারি রাতেও খেলাম, পরের দিন ফ্রিজে রইল, পরের দিন খেলাম, তারপরের দিন খেলাম, তারপরের দিন খেলাম। কিন্তু আমার অবচেতনে আমার মধ্যে নেগেটিভ এনার্জিটা বেড়ে যাচ্ছে, আমার মন বিক্ষিপ্ত হবে, হতে বাধ্য। বেশি মাছ মাংস রসুন পেঁয়াজ খাবো তো নেগেটিভ এনার্জি বাড়বে, মন বিক্ষিপ্ত হবে, হতে বাধ্য। সেই জন্য আহারের উপরে সংযম আনাও প্রয়োজন। শরণাগতির ক্ষেত্রে যদি এগিয়ে যেতে হয়, নাহলে শরণাগতির জন্য আমরা প্র্যাকটিস শুরু করলাম, অথচ খাওয়ার উপরে আমরা কোনো সংযম বা নিয়ন্ত্রণ আনলাম না, তাহলে কিন্তু সম্পূর্ণ শরণাগতিকে স্তরে গিয়ে আমরা পৌঁছতে পারব না, পারা সম্ভব নয়। এই জন্য বাসি খাওয়া পরিহার করাই বিধেয়। যা খাবো অল্প খাবো, গরম খাবো, ঠান্ডা খাবো কখন। রাতেও যদি আমরা খেতে যাই তাহলে রাতে তৈরি করা খাবার খাওয়াই ভালো। যদি একেবারে অসম্ভব হয় তাহলে যে তরকারি সকালে রান্না করা হয়েছে সেটা যেন একটু গরম করে নেওয়া হয়, এইটি আমাদের মনে রাখতে হবে। শরণাগতির আরেকটি ঘটনার কথা বলে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। সেটি হচ্ছে গঙ্গাধর মহারাজের জীবনের ঘটনা। এই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ আছেন। গঙ্গাধর মহারাজ বৈষ্ণব মনোভাব সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন, আর নিজেও একটু বৈষ্ণব ভাবে বেশি ভাবিত ছিলেন, থাকতেন। তো একদিন দক্ষিণেশ্বরে গিয়েছেন, গিয়ে দেখছেন ঠাকুর একা শুয়ে আছেন তার খাটে। আর গঙ্গাধর মহারাজ গিয়ে ঠাকুরের দুটো পা ধরে, বিশেষত পায়ের দুটো বুড়ো আঙুল ধরে নিজের কপালে বারবার করে আঙুল দুটোকে ঘষছেন। ঠাকুর এইটি দেখে ঠাকুর জিজ্ঞেস করছেন, আরে তুই করছিস? বললে আপনি বলবেন না, আপনি বলতেন না যে সাত্বিক স্বভাবের সাধু যারা, তাদের কোনো বাইরের প্রকাশ থাকে না, বাইরে কোনো তাদের লক্ষণ থাকে না। ভক্ত তিন ধরনের হয়, সাধকও তিন ধরনের হয়। রাজসিক সাধক, তামসিক সাধক, সাত্বিক সাধক। ভক্ত তিন ধরনের, তামসিক ভক্ত, রাজসিক ভক্ত, সাত্বিক ভক্ত। এই সাত্বিক ভক্ত বা সাত্বিক সাধু বাইরের কোনো প্রকাশ নেই, বাইরে থেকে থেকে কেউ বুঝতে পারবে না একজন সাধু ব্যক্তি। আর রাজসিক সাধু শ্বাস থাকবে, রুদ্রাক্ষের মালা থাকবে, জটা জুড়ো থাকবে, কারোর টিকি থাকবে, কারোর মাথা নেড়া হবে, বাইরের দেখানো আর কি।
যে দেখো আমি সাধু হয়েছি। এটাকে বলা হয় রাজসিক সাধু। হাতে আংটি পরবে, ঘড়ি পরবে, রাজসিক সাধু। আর তামসিক সাধু, তাদের বেশভূষার কোনো ঠিক থাকবে না। হয়তো এমন একটা কাপড় পরে আছে যেটা ঝাড়লে 200 গ্রাম ধুলো বেরোবে কমপক্ষে। হাতে নখ বোঝাই, চুল দাড়ি কোন রকম নিয়ম মানে সঠিক ব্যবহার নেই, অথচ তারা ঈশ্বরের দিকে আসে না। এরা হচ্ছে তামসিক সাধু। তা এইভাবেই ভক্তদেরকেও আমরা 3 ভাগে বুঝে নিতে পারি। তা গঙ্গাধর মহারাজ বলছেন এই সাত্বিক ভাবে তিলক কাটছে। এই রাজসিক সাধুরা কিন্তু তিলক কাটে, দেখায় না। দেখবেন অনেকে তিলক করে, অনেকে গলায় মালা পরে, রুদ্রাক্ষে। এগুলো লোককে দেখানো যে দেখো আমি সাধু হয়েছি। কিন্তু যারা সাত্বিক সাধু তাদের এসব কোনো বাইরে থেকে দেখে বোঝাই যাবে না। তাই গঙ্গাধর মহারাজ বলছেন আমি তিলক কাটছি, জলের তিলক। তা ঠাকুর বলছেন আমার পায়ে জল পেলি কোথায়? বললে ওইটাই তো মজার ব্যাপার, ওটা আমি ঠিক বুঝেছি। অর্থাৎ গঙ্গাধর মহারাজ অনুভূতি হয়েছিল যে ঠাকুর স্বয়ং বিষ্ণু, আর বিষ্ণুর চরণ থেকেই গঙ্গার উৎপত্তি, আপনারা সবাই জানেন। এই হচ্ছে শরণাগতি। ঠাকুরের কাছে গঙ্গাধর মহারাজ শরণাগতি নিয়ে তার ব্রহ্মদর্শন হয়ে গেল। তা আমাদের যে জীবনের উদ্দেশ্য ব্রহ্মানুভূতি, ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন। তো সেটি হবে কি করে? সেটি হওয়ার একমাত্র পথ হল শরণাগতি। যে কারণে প্রতিদিন জ্ঞানত বা অজ্ঞানত আমরা সন্ধ্যাবেলায় শ্রীরামকৃষ্ণের আরত্রিক স্তবের পর এই মাতৃস্তোত্রটি পাঠ করি, যেখানে বলা হচ্ছে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বস্ব আরতি হরের দেবী নারায়ণী নমস্তে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।